বাবা সিদ্ধেশ্বরের মন্দির, সামনে দুটি মন্দির এবং পেছন দিকে দেখতে পাচ্ছি দূরে ওই পেছনে দুটি মন্দির আছে। গণেশ ঠাকুরের অনেক বড় পাথরের মূর্তি রয়েছে। এই মন্দির আগে জৈন মন্দির ছিল। বাবা সিদ্ধেশ্বর নাথের মন্দির ইতিহাস তো তা বলে না, 1000 বছরের কাছাকাছি পুরনো। প্রাচীর দিয়ে ঘেরা আছে। হ্যালো বন্ধুরা, কেমন আছে তোমরা সবাই? আমি আবারও চলে এসেছি তোমাদের কাছে, তোমাদের পাশে আরেকটি নতুন ভিডিও নিয়ে। এই সিদ্ধেশ্বর মন্দির তোমরা কিভাবে আসবে, কখন পুজো দিতে পারবে এবং এই মন্দিরে কোন কোন দেবতা আছে সব তথ্য আমি তোমাদেরকে এই ভিডিওতে দেবো। কিন্তু এই তথ্য পেতে হলে তোমাদেরকে ভিডিওটা পুরো আমার সঙ্গে থাকতে হবে, পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলো শুরু করা যাক। তো বন্ধুরা, অনেক অপেক্ষা করার পর এসে পৌঁছালাম। এই সেই মন্দির, বাবা সিদ্ধেশ্বরের মন্দির। এই সেই গেট এবং আস্তে আস্তে আমরা ভিতরের দিকে যাব এবং দুপাশেই বাজার আছে। অতএব এই মন্দিরে পুজো দেওয়ার অসুবিধা হবে না, পুজোর সামগ্রী অনায়াসে পেয়ে যাবে। তো চলো আস্তে আস্তে এই মন্দির ভিতর দিকে যাই এবং দেখি ভিতরে কী কী মন্দির আছে। তো বন্ধুরা, এই সেই সিদ্ধেশ্বর বাবার মন্দির। তো চলো ভিতর দিকে যাওয়া যাক, কোন কোন দেবতা আছে এবং কতগুলি মন্দির আছে তোমাদেরকে সম্পূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করব। এবং তার সাথে বলি, এই মন্দির হচ্ছে 1000 বছর পুরাতন মন্দির। তোমরা দেখতে পাচ্ছ খুবই সুন্দর মন্দির, পাথরের তৈরি মন্দির। এই সামনে দুটি জোড়া মন্দির রয়েছে এবং পিছনে আরও দুটি মন্দির আছে, টোটাল 4টি মন্দির। তো এই দুটি মন্দিরে আমরা ভিতরে প্রবেশ করব, দেবতাদের দর্শন করব এবং তারপরে পিছনে গিয়ে দেখাবো কোন কোন দেবতা আছে এবং মন্দিরগুলি কেমন দেখতে। মন্দিরের সামনে লোহার দরজা করা আছে, সেই দরজা দিয়ে আমরা আস্তে আস্তে ভিতর দিকে প্রবেশ করব। তো চলো আস্তে আস্তে ভিতরের দিকে যাই। সামনে দুটি মন্দির এবং পেছন দিকে দেখতে পাচ্ছি দূরে ওই পেছনে দুটি মন্দির আছে। এবং তার সাথে বলি, এই যে সামনে সারগৌড়ি দেখতে পাচ্ছ, এই সব কিছুই পাথরের তৈরি। এখানে চুন সুরকি সিমেন্ট বলে কিছু ব্যবহার করা হয়নি। তো চলো আস্তে আস্তে সামনের দিকে যাই। তো বন্ধুরা, প্রথমে এই মন্দিরে আমি প্রবেশ করব এবং দেখব ভিতরে কোন দেবতা আছে। তো চলো আস্তে আস্তে ভিতরের দিকে যাই। এই মন্দিরের ভিতরে প্রবেশ করে দেখলাম সামনে 3টি শিবলিঙ্গ আছে, খুবই সুন্দর পাথর তৈরি। এবং পেছনে আরেকটি মূর্তি আছে, পেছনে মূর্তি রয়েছে মা দুর্গার মূর্তি। এসব কিছু পাথরের তৈরি। তো তোমরা দেখো কত সুন্দরভাবে এখানে মূর্তিগুলি নির্মাণ করা হয়েছে। এই 3টি শিবলিঙ্গ, সবসময় এখানে মানুষের ভক্তের ভিড় আছে এবং মানুষ এসে এখানে পুজো দিচ্ছে। তো তোমাদেরকে আমি প্রথম মন্দিরে শিবলিঙ্গ এবং মা দুর্গাকে দর্শন করালাম এবং এরপর এই মন্দিরের উপর দিকটিও দেখায় একটু। সব কিছু এখানে পাথরের তৈরি, মন্দিরটিও পাথরের তৈরি। তুমি দেখে নাও উপরের দিকে। তো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে মন্দিরটি নির্মাণ করা হয়েছে। তো বন্ধুরা, এই মন্দিরে এসে শিবলিঙ্গ মা দুর্গার দর্শন করলে এরপর আমরা পাশের মন্দিরে যাব, দেখব কোন দেবতা আছে। এখানে যে দুটি পরপর মন্দির রয়েছে, ওই মন্দিরের সামনে সারগুলো আছে যা পাথরের তৈরি এবং এই মন্দিরের সামনেও আছে। তো বন্ধুরা, এই মন্দিরে এসে আমি প্রবেশ করলাম এবং তোমরা মন্দিরের উপরের দিকে একটু দেখে নাও। উপরে সব কিছুই পাথরের কাজ করা আছে। এরপর আমরা ভিতরের দিকে যাব। ভিতরে এখানে রয়েছেন গণেশ ঠাকুর, সেটি তোমাদেরকে আমি দেখাবো। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানেও ঠিক 3টি শিবলিঙ্গ আছে এবং পেছনে গণেশ ঠাকুরের অনেক বড় পাথরের মূর্তি রয়েছে। তো চলো এবার ভিতরের দিকে আমি যাই। তো তোমরা দেখতে পাচ্ছ এই মন্দিরে প্রবেশ করার ঠিক দরজাতেই খোদাই করে লেখা রয়েছে কতগুলি হরফে, কিন্তু বাংলাতেই লেখা আছে, কিন্তু ঠিক আমি বুঝতে পারছি না। কিন্তু যেটুকু লেখা আছে তোমাদেরকে সেটুকু আমি তুলে ধরলাম বা দেখানোর চেষ্টা করলাম। তো চলো এবারে গণেশ ঠাকুরের দর্শন করি। তো এই মন্দিরে ঠিক 3টি শিবলিঙ্গ এই মন্দিরেও আছে এবং সামনে বড় গণেশের মূর্তি আছে। এসব কিছুই পাথরের তৈরি।
খুবই সুন্দর। এখানে এলে সত্যিকারের মনে ভক্তি জাগে। তো তোমরা যারা দেখছো এই ভিডিও অবশ্যই এই মন্দিরে আসবে এবং পুজো দিয়ে যাবে। সবারই মনস্কামনা এই মন্দিরেই পূর্ণ হবে। তোমরা দেখো কত বড় পাথরের তৈরি সেই গণেশের মূর্তি। তো চলো এরপরে এই মন্দিরে ঠিক পেছন দিকে যাব এবং সেই মন্দিরে কোন কোন দেবতা আছে আমি দেখাবো। তো বন্ধুরা, এতক্ষণ তোমাদেরকে সামনে দুটি মন্দির দেখালাম এবং এরপরে একটু মাঠ পেরিয়ে গিয়ে ঠিক আর একটু দূরে এখানে দুটি মন্দির আছে। সেই মন্দির দুটিকে তোমাদেরকে দেখাবো এবং ভিতরে যাব, কোন কোন দেবতা আছে সব কিছু দেখাবো। তো চলো সঙ্গে থাকো, আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাই। তোমাদেরকে টোটাল 4টি মন্দিরের মধ্যে 2টি মন্দির দেখালাম, আর এই সামনে 2টি মন্দির, তার মধ্যে এই যে মন্দিরটি দেখতে পাচ্ছ এটি প্রধান মেন সিদ্ধেশ্বর বাবার মন্দির। এই মন্দিরের ভিতরে আমি এবার প্রবেশ করব এবং কোন কোন দেবতা আছে তার ভিতরে প্রবেশ করে আমি তোমাদেরকে দেখাবো। তো চলো আস্তে আস্তে আমি ভিতর দিকে এগিয়ে যাই। তো বন্ধুরা, এর আগে তোমরা দেখলে যে প্রতিটি মন্দিরে 3টি শিবলিঙ্গ আছে, কিন্তু এই মন্দিরে তোমরা দেখতে পাচ্ছ একসঙ্গে 5টি শিবলিঙ্গ আছে। খুবই অপরূপ এবং যা দেখলে মনে সত্যিকারেই ভক্তি চলে আসে। এবং পেছনে যে দেখতে পাচ্ছ, পেছনে হচ্ছে মা দুর্গা মা, আর ঠিক এই যে মূর্তি দেখতে পাচ্ছ এটা হচ্ছে শিলা মূর্তি, এবং পাশে এই যে মা দুর্গা মায়ের মূর্তি দেখতে পাচ্ছ। তাহলে তোমরা এটাই বুঝতে পারছো এখানে সব কিছুই পাথরের তৈরি এবং খুবই সুন্দর। এরপর আমি আস্তে আস্তে বাইরের দিকে যাব এবং তোমাদেরকে এই পাশের এই মন্দিরে এবার আমি প্রবেশ করব এবং ভিতরে পুরোহিত মশাই পুজো করছে এবং সামনে গিয়ে আমি দেখব। তারপর তোমাদেরকে এই মন্দির সম্বন্ধে যেটুকু জানি ঐতিহাসিক কাহিনী সেটুকু তোমাদেরকে আমি বলে জানাবো। তো চলো এই মন্দিরের ভিতরে এবার প্রবেশ করা যাক। তো এতক্ষণ যে মন্দিরগুলি তোমরা দেখলে তার মধ্যে বলি এই যে মন্দিরটি দেখতে পাচ্ছ এটি বাবা সিদ্ধেশ্বরের মন্দির। তো চলো এর ভিতরে যাওয়া যাক। এই মন্দির বহু প্রাচীন, প্রায় 1000 বছরের পুরনো মন্দির এবং এই মন্দির খুব সুন্দরভাবে নির্মাণ করা হয়েছে। ओम गायत्रं महेशं रत्निभं चारुचन्द्रावदन्तं रत्नाकल्पजलङ्घं परशुमि गौराभीत्यर्थं प्रसन्नं पद्मासनं तमं सूत्रमर्गणैः व्यग्रचित्तं वसामि। এই যে তোমরা দেখলে পুরোহিত মশাই পুজো করছেন, উনি হচ্ছে এই মন্দিরের মেন সেবায়েত এবং ওনার সাথে আমি কিছু কথা বলার চেষ্টা করব। তো বন্ধুরা, এতক্ষণ তোমরা দেখলে বাবা সিদ্ধেশ্বর বাবার পুজো হচ্ছে, পুরোহিত মশাই পুজো করছেন এবং ভক্তরা তার আশেপাশে বসে আছে এবং পুজো দিচ্ছেন। তো বন্ধুরা, তোমাদেরকে আমি যে এতক্ষণ মন্দিরটি ঘুরে দেখালাম বাবা সিদ্ধেশ্বরনাথের মন্দির, এই মন্দিরে যিনি মেন সেবায়েত ওনার সাথে কথা বলবো এবং মন্দির সম্বন্ধে যতটুকু উনি জানেন ততটুকু বলবেন। তো চলো ওনার সাথে আমরা কথা বলি। এই হচ্ছে বাবা সিদ্ধেশ্বরনাথের মন্দির, বরাকর মৌজায় অধিষ্ঠিত বাবা সিদ্ধেশ্বরনাথের মন্দির। এবং এটি সকলে বলে আপরূপী, মানে পাতাল ফোড়, কিন্তু পাতাল ফোড় ইতিহাস তো তা বলে না। ইতিহাস বলে যে আগে নিশ্চয় কেউ করে গেছে, সে করে গেছে। অনেকের কাছেই শোনা ইতিহাস যা বলছে এগুলি জৈন মন্দির ছিল। যখন হিন্দু রাজাদের প্রভাব প্রতিপত্তি হয় তখন এগুলো কনভার্ট হয়েছিল হিন্দু মন্দিরে। তারপর থেকে চলে আসছে এই সম্পত্তির মালিক হচ্ছে কাশিমবাজার রাজ এস্টেটের মহারাজ মনীন্দ্র কুমার নন্দী, বহরমপুর, মুর্শিদাবাদ জেলা। তো এখানে বাবা সিদ্ধেশ্বরনাথের মন্দির আছে, সামনে মা দুর্গার মন্দির আছে, একটি কালী মন্দির আছে, একটি গণেশ মন্দির আছে এবং এগুলি 1000 বছরের কাছাকাছি পুরনো। বর্তমানে ভারতের প্রত্নতাত্ত্বিক বিভাগ মানে আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্ট অফ ইন্ডিয়া, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এরা এটা আন্ডারটেকিং করেছে। এদের তত্ত্বাবধানে
এগুলো সমস্ত রিপেয়ারিং, আনুষঙ্গিক সংস্কার সব কিছু হচ্ছে। এখানে শ্রাবণ মাসে সিঙ্গার হয়, এখন আর মেলা টেলা হয় না, আগে মেলা বসতো, সার্কেস বসতো, এখন এটা রয়ে গেছে বাবা সিদ্ধেশ আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্টের আন্ডারে, এবং ওনারাই এটা সংস্কার করছে। আমরা হচ্ছি বরাকরের দেওঘরিয়ারা, আমরা হচ্ছি সেবাই সূত্রে আমরা এখানকার পুজো পাঠ করি। তার জন্য আমাদের কিছু রাজার আমল থেকে কিছু জমিদারি দেওয়া আছে, সেটাই আমরা ভোগ করি। অ্যাট প্রেজেন্ট জমিদারি বলে কিছু নেই, কিন্তু বাবাকে আমরা কেউ ছাড়তে পারি নাই। অনেকের অনেক কিছু দিয়ে গেছে, ডোমেদের জন্যে কাঠ ছিল, চাষাদের সদগোবরা আতপ চাল দিত, গোয়ালারা দুধ দিত, তারপর বাগদিরা মন্দির পরিষ্কার করত। এখন কিন্তু কেউ আর কিচ্ছু করে না, কিন্তু আমরা ব্রাহ্মণ, আমরা বাবার সেবায়, আমরা বাবাকে ছাড়তে পারি নাই। আমরা এইভাবেই বাবার সেবা করে যাচ্ছি। যার যেমন ক্ষমতা, আপনার ক্ষমতার থেকে সে এই মন্দিরের সেবা চালাচ্ছে। আর কি বলবো, এই হচ্ছে সামনে। আশেপাশে সব বাড়ি টাড়ি হয়ে গেছে। শিবরাত্রির সময় রাত্রে পুজো পাঠ হয়, শিবরাত্রিতেও মেলা হতো, শ্রাবণ মাসে শ্রাবণী মেলা হতো, এখন সব উঠে গেছে। এখন গভর্নমেন্ট সব পাঁচির দিয়ে ঘিরে দিয়েছে, মানে অ্যাকোয়ার করে দিয়েছে। তো বন্ধুরা, এতক্ষণ আমি কথা বললাম এই মন্দিরের মেন সেবায়েত মধুসূদন দেওঘরিয়া। ওনার সাথে কথা বলে এই মন্দির সম্বন্ধে যতটুকু উনি জানেন ততটুকু বললেন, এবং আমরাও অনেক কিছু জানতে পারলাম। তার সঙ্গে তোমরা যারা এই ভিডিওটা দেখবে তারাও অনেক কিছু জানতে পারবে। এই মন্দিরে এসে আমি আরেকটি নতুন কথা জানতে পারলাম, যে এই মন্দিরে নাকি প্রত্যেক দিন মাটির নতুন হাঁড়ি করে ভোগ রান্না করা হয়, এবং এই ভোগের নাম হচ্ছে ঝুড়ি ভোগ। তো তোমরা দেখতে পাচ্ছ এই মন্দিরের চারিদিকে লোক বাস করে, এবং মন্দির প্রাচীর দিয়ে ঘেরা আছে, এবং খুবই শান্ত পরিবেশ। তাহলে এই মন্দিরে 4টি পুরনো মন্দির রয়েছে, সেই 4টি মন্দির তোমাদেরকে আমি দেখালাম। আশা করছি তোমাদের ভালোই লাগবে। তো বন্ধুরা, এই মন্দিরে যিনি অরিজিনাল সেবায়েত, তার কাছে জানতে পারলাম এই মন্দিরের ইতিহাস। ওনার নাম মধুসূদন দেওঘরিয়া। উনি বললেন এই মন্দির 1000 বছরের পুরাতন, এবং এটাও বললেন এই মন্দির আগে জৈন মন্দির ছিল, এবং পরে কনভার্টেড করে, মানে পরিবর্তন করে হিন্দু মন্দিরে পরিবর্তন হয়েছে। এবং এই মন্দির ভুবনেশ্বর মন্দিরের ডিজাইন হিসাবে এই মন্দির বানানো হয়েছে। এই মন্দির কাশিমবাজার রাজ স্টেট মহারাজ মনীন্দ্রনাথ মহারাজের ওনাদেরই এই মন্দির এবং ওনাদের এই প্রপার্টি। এবং আমরা মেন সেবায়েতের সঙ্গে যে কথা বললাম, ওনাদেরই ওই মনীন্দ্রনাথ নন্দী মহারাজের পূর্বপুরুষ এনাদেরই এখানে নিযুক্ত করেছেন, এবং এনারাই মন্দির দেখাশোনা করেন। তো বন্ধুরা, মেন যিনি সেবায়েত আছেন ওনার সঙ্গে কথা বলে এই মন্দির সম্বন্ধে টোটাল আমি তোমাদেরকে আশা করছি জানাতে পারলাম। এই মন্দিরে শিবরাত্রি এবং শ্রাবণ মাসে জল ঢালার সময় প্রচণ্ড ভিড় হয়, সেই সময় এলে তোমরা প্রচণ্ড ভক্তের সমাগম দেখতে পাবে। তো বন্ধুরা, তোমাদেরকে সবথেকে যেটা ভাইটাল কথা সেটা তোমাদেরকে বলি। তোমাদের মনে, সবার মনে একটা প্রশ্ন জাগতে পারে, এই মন্দিরে তোমরা কীভাবে আসবে। তো বলি, তোমরা হাওড়া, বর্ধমান, কলকাতা, বাঁকুড়া যে যেখানে থাকো, বা দুর্গাপুর, সবার প্রথমে তোমাদেরকে বলি তোমরা আসানসোল প্ল্যাটফর্মে আসবে। সেখান থেকে টোটো ধরে বাস স্ট্যান্ডে আসবে, এবং সেখান থেকে বরাকর বাস ধরে বরাকর বাস স্ট্যান্ডে এলেই এই সামনে এই মন্দির, বরাকর বাস স্ট্যান্ডে এসে 5 মিনিট পায়ে হেঁটে এই সিদ্ধেশ্বর মন্দির পেয়ে যাবে। আশা করছি তোমাদেরকে আমি জানাতে পারলাম তোমরা মন্দির কীভাবে আসতে পারবে। তাহলে তোমাদেরকে আমি টোটাল ডিটেলস আশা করছি দিতে পারলাম। এই মন্দির কত বছর পুরাতন, এবং কী কী দিয়ে মন্দির তৈরি, এবং কোথা থেকে পূজার সামগ্রিক নিয়ে এই মন্দিরে পুজো দিতে আসতে পারবে। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, এবং তোমরা একটি লাইক দিবে। তোমাদের একটি লাইকে মনে আমার উৎসাহ আসবে, এবং আরও নতুন নতুন ভিডিও বানাতে সাহায্য করবে। এবং যারা নতুন সদস্য তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, এবং আজকের মতোই এতটা। তো বন্ধুরা, এরপর পরের ব্লগে দেখাচ্ছে। টাটা, বাই বাই।